শেষ পর্যন্ত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সবার কাছেই পরিষ্কার। শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানালেন, বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির খুব একটা দেখা যায়নি, তবে সেই ধারা ভেঙে দিলেন তিনি। এবার নতুন উদ্যমে নতুন পথের যাত্রী হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সেনাপ্রধান হয়তোবা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে ক্ষমতা দিয়ে দিবেন, রাষ্ট্রপতি শাসন জারি করবেন অথবা জরুরি অবস্থা জারি করে দিবেন। সেই ব্যাপারে অবশেষে সেনাবাহিনীর, বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একেবারে আনুষ্ঠানিক বক্তব্য আসলো। বল এখন আর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কোর্টে নেই। মাত্র 9.5 মাসের ব্যবধানে ডক্টর ইউনূস ও তার সরকার এবং তাদের সমর্থক কিংস পার্টির অবস্থা। প্রবাদ আছে যে জাহাজ ডোবার সম্ভাবনা দেখা দিলে জাহাজ থেকে প্রথমেই লাফিয়ে পড়ে ইঁদুর। ইউনূসের দখল করা বাংলাদেশ নামক জাহাজ যখন ডুবতে বসেছে, তখন প্রথমেই এই লাল বিপ্লবীরা একে একে লাফিয়ে পড়তে শুরু করেছিল ইঁদুরের মতো। দেশ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে। কে থাকছে কে থাকছে না, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। 7 ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের 7 জন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন। তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দিচ্ছেন না। এই 7 জনের মধ্যে 4 জন সরকারের মধ্যেই রয়েছে এবং 3 জন সরকারের বাইরে। কি উদ্দেশ্য তাদের? তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে? এবং এই গৃহযুদ্ধের কথা এই 9 মাসে, গত 9 মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটা আমরা সবাই জানি। আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে। এবং গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্তকর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। এমনকি জামায়াতে ইসলামীর যে একটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে, সেই জামায়াতে ইসলামীর নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পারছেন। মানব জমিন এই বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে, একটি সংক্ষিপ্ত রিপোর্ট, যা বলেছে এর আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায়। মানব জমিন স্পষ্টভাবে এটি বলছে যে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটি জানা যাচ্ছে, সংকট ঘনীভূত হচ্ছে। আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটির নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর পাঠাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত রেখেছি, এরকম একটি বক্তব্য তো আমরা কারো পক্ষ থেকে পেয়েছি, বিবিসির সঙ্গেও কেউ সাক্ষাৎকার দিয়েছেন। তাহলে কি আমাদের বুঝতে বাকি থাকছে যে এই আমরাটা কারা? এটি আমাদের কাছে, সবার কাছে সম্ভবত পরিষ্কার। এবং যেটি জানা গেছে, জাতীয় ঐক্য কমিশনের সভাপতি, সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং নিশ্চিতভাবেই বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তার কি করণীয় সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং আরো যেটি জানা গেছে, জাতীয় সরকার গঠনের বিষয়ে একটা চিন্তা ভাবনা চলছে সরকারের কারো মধ্যে। আমি এর আগেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কিছু বলেননি যাতে সরকারের মধ্যে এরকম টনক নড়ে উঠবে, সরকার যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমাদের ভূখণ্ডে যে ভয়ঙ্কর একটি অপশক্তির খেলা তারা খেলতে চাইছে, তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে একটা ক্রস ফায়ারে নিয়ে যেতে চাইছে, সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য আগে থেকে সেনাপ্রধান করিডোর এবং বন্দর ইস্যুতে কথা বলেছেন যে
একটা নির্বাচিত সরকারই এইসব গুরুত্বপূর্ণ কাজ করবে, কোনো অনির্বাচিত সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে না। এবং নির্বাচনের কথা বলেছেন, তার এই কথাগুলোকে সরকারের পক্ষ থেকে সহজে গ্রহণ করা হচ্ছে না। তার মানে এটি তো স্পষ্ট হচ্ছে তাহলে, এবং মানব জমিন যে কথাগুলো অনেকটাই খোলামেলাভাবে বলেছে যে তারা চাইছে না কিছুতেই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে, এবং যেসব গুঞ্জন ছড়াচ্ছে, গুঞ্জনের উপকার কি উদ্দেশ্য, এবং এই কথাগুলো আপনার একটু মনে থাকা দরকার যে গত 2 দিন ধরে আমি বলছি, বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন মহলকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জনে নানানভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। এবং কোন একজন বিশেষ সহকারী, কোন একজন কি ফয়েজ আহমেদ তৈয়ব, যার কথা আমি আগের কন্টেন্টেই জানিয়েছি যে সেনা প্রধানের উদ্দেশ্যে তিনি একেবারে ন্যাকেডলি কি কথা বলেছেন, সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় মানে স্ট্যাটাস অবস্থানের থেকেও তিনি এই ধরনের কথা বলতে পারেন কিনা সেই প্রশ্ন আমি তুলেছি। এবং মজার বিষয় হচ্ছে তিনি তার ফেসবুক পোস্টটি তুলে নিয়ে আবার নতুন করে পোস্ট দিয়েছেন। আমি যা লিখেছি সেটি আমার ব্যক্তিগত মন্তব্য, এটি নিয়ে কেউ কোনো নিউজ করবেন না। কোথা থেকে কি হচ্ছে অনেকের কাছেই সম্ভবত অনেক বেশি জটিল, কিন্তু যারা নিয়মিত খোঁজখবর রাখছেন, দেখছেন, জানছেন, তাদের কাছে এগুলো মেলানো খুব কঠিন কিছু নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। গতকালকে যমুনায় ছিল একটা টান উত্তেজনা, রুদ্ধদ্বার অনেকগুলো বৈঠক হয়েছে, সেসব বৈঠকে নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে। যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে, তাদের মধ্যেও নানা রকম প্রস্তুতি রয়েছে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে। কি হচ্ছে সামনে, আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে, তার ছোট্ট একটা শিরোনাম হচ্ছে 48 ঘন্টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এর মোটা দাগে কয়েকটি কথা হচ্ছে, ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি, বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, সমস্যার সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকুন জামাত, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলাম সহ তার সহযোগীদের সাক্ষাৎ, সেনা প্রধানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম শাহিদুজ্জামান নামে একজন শিক্ষক বলছেন। এখানে বলা হচ্ছে যে আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নেন এবং একটি খসড়াও রেডি করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে সন্ধ্যার পর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবিসিকে তিনি জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বিএনপি খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চেয়েছে। অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর সালাউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছে। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। সেনা প্রধানের বক্তব্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ, উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেই বিভিন্ন মহল মনে করছেন। অন্তত আমার দেশ পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশ হয়েছে। এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সেনা প্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ, বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগের ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র প্রকাশ করেছে।